হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএস ফ্যামিলি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা পুরো সম্পূর্ণই আলাদা। কেন জানো? তো আজকের ব্লগটা দেখাবো হচ্ছে আমার বাড়ি দেখাবো। আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে যে দিদিভাই তোমার বাড়িটা দেখাও। তো প্রথমে তোমাদেরকে দেখালাম ওইটা রাস্তা থেকে আমাদের বাড়ির ভেতরে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে অনেকটা রাস্তা যেতে হবে, তারপরে হচ্ছে আমার বাড়ি। আর এটা হচ্ছে বাড়িতে যেতে যেতে এই যে টঞ্চিদারগুলো ফেলা আছে, বাড়িতে কাজ হচ্ছে তার জন্য। আর প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আমার বাড়িতে গরু আছে 3টে। এই যে এর নাম হচ্ছে খুকু, আর তার নাম হচ্ছে টুম্পা, আর তার নাম সে বড়টা হচ্ছে শ্যামলী, জানো। আর এটা হচ্ছে ভাঙাচোরা একটা গোয়াল ঘর। এই গোয়াল ঘরে আমাদের গরু থাকে। তো তারপরে চলো বাড়ির সামনে চলে আসি। এটা হচ্ছে আমাদের জামরুল গাছ, ছোট্টখাট্টো একটা জামরুল গাছ। আর দুই ধারে দুটো বাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর ওই পাশে হচ্ছে ওটা আমাদের, এটা শ্বশুরের ঘরের বাড়ি। আর এই যে দেখো মঞ্চটা আমাদের মাটির মঞ্চই এখনও আছে, এখনও পাকার মঞ্চ হয়নি, হবে। এখন কাজ চলছে, কাজ চলতে চলতে এখন হবে। তো এটা হচ্ছে ঢালাই হবে, সাইড ঢালাই যেটা বলা হয়। তার জন্য এটা ইট গাঁথনি হয়ে আছে, এরপরে মাটি পড়বে, তারপরে ঢালাই পড়বে। এখনও ঢালাই কাজ হয়নি, ইটা শেষ হয়ে গেছে, তার জন্য এখন 2 দিন কাজ বন্ধ আছে। ইটা এলে আবার কাজ হবে। তো এবারে চলো বাড়ির ভেতরে যাওয়া যাক। আর এই ফুল গাছগুলো কী ফুল গাছ বলো তো? মোরগঝুটির ফুল গাছ। তারপরে চলো বাইরে আমার হন্ডা দাঁড়িয়েছে, এটা হচ্ছে আমার সাইকেল। এটা হচ্ছে আমার বিয়ের আগের সাইকেল, মমতাদির সাইকেল। সাইকেলটা নিয়ে চলে এসেছি, কারণ মেয়েকে ছাড়তে যেতে হয়, তার জন্য নিয়ে চলে এসেছি। মিছামিছি বাবার বাড়িতে পড়ে থাকবে কেন, তার জন্য নষ্ট হয়ে যাবে সেখানে। আমার বাড়িতে সাইকেল চলার মতো কেউ নেই, তার জন্য আমি নিয়ে চলে এসেছি। এখানে কিনতে হবে কেন, তার জন্য। আর তারপরে দেখিয়ে দিলাম হচ্ছে, সেটা হচ্ছে আমার মেশিন, যেটা টেলারিং মেশিন, জামা সেলাই করা হয়। আর তারপরে দেখিয়ে দিলাম আমার বরের সাইকেল, ওরা সাইকেলে করে কাজ করতে যায়। আর আজকের বর মোটর সাইকেলে করে কাজ করতে গেছে। যখন অনেক দূরে কাজ করতে যায় তখন হচ্ছে মোটর সাইকেল নিয়ে যায়, তার আগেও নিয়ে যায় না, ওরা সাইকেল নিয়ে যায়। আর এরপরে চলো আমার রুমে চলে এসেছি। আমার রুমটা দেখো, আমার মেয়ে পড়তে বসেছিল, এখানে সব বইগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। আর আমার রুমটাতে এতটাও সুন্দর নয়। তো এখানে দেখো আমার মেয়ের একটু হাতের অক্ষরগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। আমার মেয়ের বয়স এখন হয়েছে 5 বছর, কিন্তু ওকে কিন্তু স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। তো আমার মেয়ের হাতের অক্ষরগুলো কীরকম কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি কিন্তু ওকে কিন্তু কোনো নার্সারি স্কুলে ভর্তি করার না, একটা প্রাইভেট টিউশন দিয়েছি। তো ওখানেই ও পড়াশোনা করে। তারপরে আমি এই বছর 5 বছর পূর্ণ হয়েছে, ওকে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করিয়েছি। আর আমার রুমটা ততটাও সুন্দর নয়। দেখো আমার বাইরে তেমন একটা কোনো আলমারি নেই, ড্রেসিং আলনাও নেই, এমনি একটা শোকেস আলমারি আছে, এই ব্যাস। আর এই যে দেখো দুই ধারে দুটো দড়ি টাঙানো আছে, এই দুধারে দুটো দড়ি টাঙাতে কাপড় রাখি। ওধারে আমি আমার কাপড় রাখি, আর এধারে আমার বর আর আমার মেয়ের কাপড় রাখা হয়। তারপরে চলো এখানে, তারপর নেক্সট একটা রুমে চলে এসেছি। এটা হচ্ছে ঠাকুর ঘর আর শোয়ারও ঘর। এখানে হচ্ছে ঠাকুর রাখা হয়, এখানে আমার সব রকমের ঠাকুর আছে। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা শুয়ে, আর আমার দেওর এলে দেওর ঘুমায়। এটা হচ্ছে দেওরেরই রুম, দেওর থাকে না, তার জন্য এখন শাশুড়ি মা ঘুমায়। আর এটা হচ্ছে আমাদের চাল ড্রাম। চাল ড্রামে লঙ্কা আছে কেন জানো তো? চাল ড্রামে পোকা ধরবে না, তার জন্য লঙ্কা দেওয়া আছে। এই যে দুটো পাশাপাশি রুম ছিল, তারপরে আর একটা রুম এখানে আছে। তো এটা হচ্ছে ডাইনিং রুম করার জন্য রাখা হয়েছে, তার জন্য ঘেরা করা হয়নি। আর এগুলো হচ্ছে আমার ধানের বস্তা, 6-7 বস্তা ধান হয়েছে, সেইগুলো আছে এখন। আর এখনও 3-4টে মাঠ বাকি আছে, তো সেগুলোতে চাষ হবে। আর এখানে দেখো সবজিগুলো সব মাটি রাখা হয়েছে, আমাদের সবজি রাখার মতো অতটা ঝুড়ি নেই, আর তার জন্য মাটিতেই রাখা হয়। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর এই যে সব জিনিস দেখো এলোমেলো হয়ে পড়ে আছে। আর এখানে আমার শাশুড়ি মা খাচ্ছে। আমার বাড়িটা অতটাও সুন্দর নয়। আর এখানে বাইরে রান্না হয়, আর বাইরে দেখো চারধারে পেপার আর কাপড়, পুরোনো কাপড় ঘেরাও করে রান্না করা হয়। এখানে পাতা দালন দিয়ে রান্না করা হয়। তারপরে আমি ছাদে চলে এলাম। আর আমার বাড়িটা কিন্তু অতটাও সুন্দর নয়, এখন প্লাস্টারও হয়নি কিছু না, জাস্ট এটা দিয়ে গাঁথনি হয়ে পড়ে আছে, এখনও প্লাস্টারও কিচ্ছু হয়নি। মানে এখনও বলতে গেলে বাড়ির কোনো কাজই কমপ্লিট হয়নি। অনেকেই বলবে হয়তো তোমার বাড়িটা কী আছে যে তুমি ভিডিও করে ছাড়ছো। না, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, তার জন্যই আমি ছাড়লাম। নইলে আমার সত্যি কথা বলতে বাড়িটা ভিডিও করে আমার ছাড়ার কিন্তু কোনো ইচ্ছেই ছিল না।
আর এখানে আমি ছাদে চলে এসেছি। ছাদে দেখো এই যে এগুলো যে ঢালাই পড়েছে, এবারে কাজ হবে, তার জন্য ঢালাই পড়ে আছে। 2 দিন কাজ হয়েছিল আর কাজ হয়নি, এরপরে আবার কাজ হবে, এটা এলে কাজ হবে, তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি। আর আমার রুম দেখানো, বাড়িটা দেখানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা এমনই, এইটুকুই হয়েছে। তোমাদেরকে কেমন লাগছে আমার বাড়িটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।